আমাদের সমাজে প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটার হেডিং হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে কবে থেকে চালু হইল ইতিহাসটাও আপনাদের জানা থাকা দরকার। ইতিহাসটাও আপনাদের জানা থাকা দরকার। 1974 সালের আগে বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নাম বন্ধও ছিল। 1974 সালের আগে বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নাম বন্ধও ছিল। এরপরে 1974 সালে পাকিস্তান থেকে তৈয়ব শাহ নামে এক বন্ডপীর এসেছিল চট্টগ্রামে। কোথা থেকে এসেছিল? পাকিস্তান থেকে। সে তার ভক্তদেরকে বলে গেল, প্রতি বছর 12ই রবিউল আউয়ালে একটা মিছিল করবা তোমরা, এই মিছিলটার নাম দিবা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। সেই পাকিস্তান থেকে আগত বন্ডপীরের নির্দেশক্রমে 1974 সাল থেকে বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চালু হয়। বর্তমানে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেন আর যারা পালন করেন না তাদেরকে ওয়াহাবি কাফের বলেন। এমন কিছু উগ্র লোক আছে বাংলাদেশে যারা নিজেরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু আর যারা করে না তাদেরকে কি বলে? ওয়াহাবি কাফের বলে। তাহলে 1974 সালের আগে তো তোমরা বাপদাদারাও এটা করছে না, তাহলে তোমরা বাপদাদারা কি ওয়াহাবি কাফের ছিল? তোমাদের বাপদাদারা 1974 সালের আগে তোমার বাবাও এটা করেনি, তোমার দাদাও এটা করেনি, তোমার পরদাদাও করেনি, তোমার লক্কর দাদাও করেনি, তোমার 14 গোষ্ঠীর কেউ করেনি। তারা কি ওয়াহাবি কাফির ছিল? তারা এটা না করে যদি ওয়াহাবি কাফির না হয়ে থাকে তাহলে বর্তমানে যারা করে না এরা ওয়াহাবি কাফের হবে কেন? এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। কি নবীর আগমন? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। কি বুঝাইলে তুমি জিন্দা নবীর আগমন বলে? যদি বোঝাও এই কথা যে নবী চিরকাল জিন্দা, নবীর কোনোদিন মরণ হয় না, এই যদি তোমার স্লোগানের অর্থ হয় তাহলে তোমার স্লোগান সরাসরি কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল তারাও মরণশীল। বলুন আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে নবী কোনোদিনও মরণ নাই, অতীতেও নাই, ভবিষ্যতেও নাই, তাহলে তোমার স্লোগান কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। তোমার তো ইমানই থাকে না, তোমার কিসের সুন্নি আর ওয়াহাবি? আর যদি বলো যে না আমি এই ব্যাখ্যা মতো জিন্দা নবী বলিনি, আমি বলেছি দাফন করার পরে নবী জিন্দা, এই অর্থে জিন্দা নবী বলেছি, তাহলে এটা সঠিক। দাফন করার পরে নবী জিন্দা। তোমার আগমন কথাটা বল, তোমার আগমন কথাটা হাদিস বিরোধী, রাসূল বিরোধী। কারণ রাসূল পরিষ্কার ভাষায় সহিহ হাদিসে বলে গেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, শব্দটা হাদিসের শব্দটা আপনারা স্মরণ রাখুন, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম। নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন, বের হয়ে আগমন। সুতরাং তোমার আগমন শব্দটা নবী বিরোধী, তোমার আগমন শব্দটা রাসূল বিরোধী, হাদিস বিরোধী। হাদিস বিরোধী স্লোগান দিয়া সুন্নি হয় না, রাসূল বিরোধী স্লোগান দিয়া সুন্নি হয় না। তাহলে সুন্নি কি সফর জুড়ে হয় না দুইটা আদর্শের কারণে হয়? একটা আদর্শের নাম নবী সুন্নাত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। এই দুই আদর্শে যারা বিশ্বাসী তারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। তেলাওয়াতকৃত আয়াতে বলেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষার সাফল্যের জন্য 3টি শর্ত আরোপ করেছেন। 3 শর্তে ইসলামী শিক্ষা সফল হয়, ভুলে গেলেন? প্রথম শর্ত বৈশিষ্ট্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেমের সাথে সাথে আমল, শিক্ষার সাথে সাথে দীক্ষা। আর ইসলামী শিক্ষা সফল হওয়ার 2 নম্বর শর্ত হলো আদর্শ। সহিহ ইসলামী শিক্ষার আদর্শ হলো নবীর সুন্নাত এবং সাহাবাগণের জামাত।
নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। যারা নিজের এলেম সহি না গলত, নিজের আমল সহি না গলত, নিজের আকীদা বিশ্বাস সহি না গলত যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানে, সাহাবায়ে কেরামের জামাতকে যারা আদর্শ মাপকাঠি মানে, তারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আল্লাহ বিশ্বাসের বেলায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না, যারা নবী বিশ্বাসের বেলায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না, তারা সুন্নি সুন্নি বলে আকাশ ফাটা চিৎকার করলেও সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এরা নবী মানে সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো। কাজেই ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। এটা হলো ইসলামী শিক্ষা সফল হওয়ার 2 নম্বর শর্ত। আদর্শ হতে হবে তোমার সুন্নতে রাসূল, আদর্শ হতে হবে তোমার জামাতে সাহাবা। তারপরে ইসলামী শিক্ষার উদ্দেশ্য তিলাওয়াতকৃত আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একদল মুসলমানেরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে, একদল মুসলমানেরা শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণ করলো, একদল মুসলমানেরা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানল। এরা হক্কানি উলামায়ে কেরাম। আমাদের দেশে হকপন্থী আলেম না বাতিলপন্থী আলেম এটা যাচাইয়ের জন্য সুস্পষ্ট কোনো মাপকাঠি জনসাধারণের হাতে নাই। এই জন্য বাতিলপন্থীরাও আকাশ ফাটা চিৎকার দিয়া বলে উলামায়ে হক্কানি জিন্দাবাদ। তুমি কি বুঝো উলামায়ে হক্কানি কাকে বলে? উলামায়ে কেরামের জন্য হক্কানি উলামায়ে কেরামের ডেফিনেশন একরকম, যেটা বললে আপনারা বুঝবেন না। এই জন্য সর্বস্তরের মুসলমানে বোঝার জন্য উলামায়ে হক্কানির ডেফিনেশন হলো যারা এলেম অনুপাতে আমল করে, এলেম অনুপাতে আমল করে, আর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতো আকীদা বিশ্বাস পোষণ করে, তারা হক্কানি আলেম। কেমন আলেম? হক্কানি আলেম। হক্কানি অর্থ সঠিকপন্থী। সঠিকপন্থী আলেম তারা যাদের এলেমে আর আমলে মিল আছে, আর যাদের আকীদায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা আদর্শ হিসাবে গণ্য, এরা হক্কানি উলামায়ে কেরাম। এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের কর্মজীবনের দায়িত্ব নাই। আলেমগণের কর্মজীবনের দায়িত্ব কি? এই প্রশ্নের পরিষ্কার জবাব আমাদের সমাজের সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক বড় বড় শিক্ষিতরা পর্যন্ত জানে না যে আলেমগণের কর্মজীবনের দায়িত্ব কি। না জানার কারণে আলেমগণকে নানাভাবে তিরস্কার, নানাভাবে নিন্দাবাদ, নানা রকম ভাবে আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার পরে বলে থাকে আলেমগণ সমাজের বেকার। আলেমগণ সমাজের বেকার, মাদ্রাসা শিক্ষিতরা সমাজের বেকার, সমাজের কোনো কাজে আসে না। অথচ এই অশিক্ষিত, এই শিক্ষিত মূর্খরা যারা বলে আলেমগণ সমাজের বেকার, আমি এদেরকে শিক্ষিত মূর্খ বলে দেখি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শিক্ষিত হলে মূর্খ হয় কিভাবে, আর মূর্খ হলে শিক্ষিত হয় কিভাবে? এটার একটা কারণ আছে। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছে এই জন্য শিক্ষিত, এই জন্য শিক্ষিত। আর যে আলেমগণ সমাজের সবচেয়ে বড় কাজের, এদেরকে যে বেকার বলে এই জন্য মূর্খ। এই জন্য আমি এদেরকে শিক্ষিত মূর্খ বলে দেখি। এক শ্রেণীর শিক্ষিত মূর্খ আমাদের সমাজে বাস করে, যারা বলে আলেমগণ সমাজের বেকার। এই সমস্ত শিক্ষিত মূর্খরা যে বেকার শব্দটা ব্যবহার করে আলেমগণের বিরুদ্ধে, এরা বেকার শব্দটার অর্থ জানবে দূরের কথা, বেকার শব্দটা কোন ভাষা তাও জানে না। আপনারা জেনে রাখুন, বেকার শব্দটা হইল ফার্সি ভাষা। বেকার শব্দটা হইল ফার্সি ভাষা। এর বাংলা অর্থ হলো অকেজু। বাংলা অর্থ কি? অকেজু, যা কোনো কাজের নয়। এটাকে ফার্সি ভাষায় বলে বেকার, আর বাংলায় বলে অকেজু। এবার আসুন, যারা আলেমদেরকে বেকার বা অকেজু বলে,
তাদের কথাটার সত্যতা যাচাইয়ের দরকার এই সমাজের সমস্ত মুসলমান। আলেমদের কথা আমি একটু পরে বলবো। আমাদের সমাজের যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আমরা তো তাদেরকে পর্যন্ত অকেজু বলি না। তারাও তো কোনো না কোনো কাজে লাগে। আমার দৃষ্টিতে আমাদের সমাজের যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তারা প্রধানত দুই কাজের হয়। কত কাজে? দুই কাজে। এক নম্বর, কেউ যদি স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে, সরকারি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই জন্য যে এর দ্বারা আমি একটা সরকারি সার্টিফিকেট লাভ করব। সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকুরি পাব। সরকারি চাকুরি পাইলে আমি সরকারি বেতন ভোগ করতে পারবো আজীবন। আর চাকুরির মেয়াদ শেষে সরকারি পেনশন পাবো লক্ষ লক্ষ টাকা। এই উদ্দেশ্যে যদি কেউ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সেও তো বেকার নয়, তার তো একটা কাজ আছে। সেও বেকার নয়, একটা কাজ আছে। কিন্তু এই উদ্দেশ্যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আপনারা সমাজ সেবার দাবি করবেন না। এটার নাম সমাজ সেবা নয় যে আমার সার্টিফিকেট দ্বারা সরকারি চাকরি পাবো আর চাকরির বিনিময়ে আমি বেতন পাবো, এই বেতনের দ্বারা আমি সারা জীবন ভর লালিত পালিত হব। এটাকে সমাজ সেবা বলে না, এটাকে বলে পেটের সেবা। বলুন, এটা সমাজ সেবা না পেটের সেবা? পেটের সেবা। মাদ্রাসায় পেটের সেবার কোনো লেখাপড়া নাই। মাদ্রাসায় পেটের সেবার কোনো লেখাপড়া নাই। তারপরে আসো, আর কেউ যদি সমাজের কোনো মুসলমানের সন্তান যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, জীবনভর সরকারি বেতন ভোগ করার জন্য নয়, বরং সমাজের সেবার উদ্দেশ্যে। সমাজের সেবা কিভাবে? যদি উদ্দেশ্য এই হয় যে আমি মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে দুনিয়াতে শান্তিতে জীবনযাপন করবে, তাহলে এটা পেটের সেবা হইল না সমাজের সেবা হইল? সমাজের সেবা। আজকের মতো একটি মাত্র উদাহরণ দিলাম। মেডিকেল কলেজে লেখাপড়া করে যে মুসলমানের সন্তান ডাক্তার হলেন, তার উদ্দেশ্য যদি, লেখাপড়ার উদ্দেশ্য যদি এটাই হয় যে আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে শান্তির জীবন যাপন করবে, অবশ্যই তার লেখাপড়ার উদ্দেশ্য পেটের সেবা নয়, যা সমাজের সেবা। তার এই সেবার দ্বারা সমাজের মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। তার সেবার দ্বারা সমাজের মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। মাদ্রাসায় যে লেখাপড়া করা হয়, এই লেখাপড়ার উদ্দেশ্য শুধুমাত্র ক্ষণস্থায়ী জীবনের উপকারিতা নয়, মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো পরকালের চিরস্থায়ী জীবনের উপকারিতা। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম, হে মাদ্রাসা শিক্ষিত আলেমগণ, জেনে নাও পরিষ্কার ভাষায় তোমাদের কর্মজীবনের দায়িত্ব কি। তোমাদের কর্মজীবনের দায়িত্ব হলো গোটা মানব জাতিকে পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখালেন একজন আলেম। এই পথে পরিচালিত হয়ে একজন সাধারণ মুসলমান পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেল। ক্ষণস্থায়ী জীবনের উপকারিতা না চিরস্থায়ী জীবনের উপকারিতা? তাহলে মেডিকেল কলেজে পড়ে যিনি ডাক্তার হলেন, ইনিও সমাজ সেবক। মাদ্রাসায় লেখাপড়া করে যিনি আলেম হলেন, তিনিও সমাজের সেবক। ডাক্তার সাহেবের সমাজের সেবাটা হলো ক্ষুদ্রতম সেবা, আর আলেমদের সমাজ সেবা হলো বৃহত্তম সেবা। দুই দলের দুই সেবার পার্থক্যকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম না? বুঝে থাকলে একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে কোন স্পেশাল জিকির শিক্ষা দিন। কেমন জিকির? স্পেশাল। আমি আলেম হিসাবে, আমি নবী হিসাবে আমার স্পেশাল কোন জিকির শিক্ষা দিন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা নবী বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সমস্ত মুমিন মুসলমানের জিকির, আমি নবী হিসাবে স্পেশাল জিকিরটা কি পেলাম? তখন আল্লাহ জবাবে বলেন, হে মুসা আলাইহিস সালাম, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলে 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আপনাদের বোঝা দরকার কিভাবে। এবার শুনুন কিভাবে।
ধরুন এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, সে 7 জমিনের মালিক, 7 আসমানের মালিক, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আরেক ব্যক্তি যদি 7 টাকারও মালিক না হয় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, সে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা? তাহলে আপনারা আবার বলুন 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? মুসা নবীর ঘটনা বুঝে থাকলে এবার বলুন তো, একজন মাদ্রাসা শিক্ষিত আলেম একেবারে সবচেয়ে ছোট্ট যেই সেবাটা করেন সেটা হলো সমাজের মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেন। কি শিক্ষা দেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেন। বরং এরও আগে আরেকটা শিক্ষা দেন। সেটা কি? স্মরণ রাখবেন, সমস্ত ইসলামী শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ইসলামী শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের শিক্ষার দ্বারা কি হয়? হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাশফে লিখেছেন। কোন কিতাব? তাফসীরে কাশফ নয়, তাফসীরে কবির। তাফসীরে কবিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা লিখেছেন। কি ঘটনা? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন একটি কবরের বাসিন্দার আযাব হচ্ছে, সে মহাবিপদে আছে। নবী রাসূলগণ আল্লাহ কবরের অবস্থা দেখে দেন, নবী রাসূলগণকে অনেক সময় আল্লাহ কবরের অবস্থা অবগত করে দেন। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন এক কবরের বাসিন্দার আযাব হচ্ছে, সে মস্ত বড় বিপদে আছে। আবার ফিরার পথে সেই রাস্তায় যখন আসলেন, দেখলেন এই মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখলেন আযাব হচ্ছে, ফিরার পথে দেখলেন আযাব বন্ধ। মুসা নবী কবরবাসীটাকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখলাম তোমার আযাব হচ্ছে, তুমি বিপদে আছো, ফিরার পথে দেখলাম তোমার আযাব বন্ধ হয়ে গেছে, তুমি সুখে আছো, তোমার কবরের আযাব বন্ধ হলো কিভাবে? লোকটা জবাব দিল, ওগো আল্লাহর নবী, আমি আমার মরণকালে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় দুনিয়াতে রেখে এসেছিলাম। কি অবস্থায়? আমার মরণের পরে আমার বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছে। সেই সন্তানটাকে আজকে মাদ্রাসায় ভর্তি করা হলো ইসলামী শিক্ষার জন্য। কিসের জন্য? ইসলামী শিক্ষার জন্য। মাদ্রাসার শিক্ষক আমার সেই এতিম বাচ্চাকে আজকে প্রথম সবক শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বললেন, তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমার এতিম বাচ্চাটা উস্তাদের সাথে যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন, আমার কবরে যে ফেরেশতা আযাব দিতেছিল সেই আযাবের ফেরেশতাকে আল্লাহ হুকুম দিলেন, এই ফেরেশতা থামো, এই লোকের বাচ্চা আমাকে রহমান বলেছে, এই লোকের বাচ্চা আমাকে রহিম বলেছে। যার বাচ্চা আমাকে রহমান বলতেছে, যার বাচ্চা আমাকে রহিম বলতেছে, তাকে আযাব দিলে আমি আর রহমান রইলাম কোথায়? তাকে আযাব দিলে আমি রহিম রইলাম কোথায়? আল্লাহর এই হুকুমের কারণে আমার এতিম বাচ্চা মাদ্রাসার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এই হলো মাদ্রাসা শিক্ষার প্রথম সবকের সুফল। মাদ্রাসা শিক্ষার কোন সবকের সুফল? মাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের সুফল। তাহলে 30 পারা কোরআনের সুফল কি পরিমাণ হতে পারে? লক্ষ লক্ষ হাদিসের সুফল কি হতে পারে? আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো, মাদ্রাসা পড়ুয়া একজন আলেম আপনার বাচ্চাকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইলেন, আপনি মুর্দা হয়ে থাকলে এর উসিলায় আপনার কবরের আযাব মাফ হয়ে গেল। মাদ্রাসা পড়ুয়া একজন আলেম আপনার ছেলেকে আপনার মেয়েকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলেন, যার কারণে সে চিরকালের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্ত হয়ে গেল। আরেকজন মুসলমানের সন্তান মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হয়ে শত শত রোগীর চিকিৎসা করলেন, রোগীরা সুস্থ হয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখে শান্তিতে জীবনযাপন করলো। আর আলেমের শিক্ষা দেওয়া বিসমিল্লাহর কারণে সন্তানের মা বাপের কবরের আযাব মাফ হইয়া গেল। আলেমের শিক্ষার কারণে আপনার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষার কারণে চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে গেল। কোনটা ক্ষুদ্রতম সেবা আর কোনটা বৃহত্তম সেবা?
বুঝে থাকতে বলুন, স্কুল কলেজ ভার্সিটি যদি আপনি সেবার জন্য পড়েন, আপনার সেবার উপকারিতা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে। আর মাদ্রাসা পড়ুয়ারা যে মানব সেবা করে সেই সেবার উপকারিতা পরকালের চিরস্থায়ী জীবনে। এই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে সেবার জন্য পড়লেও সেটা ক্ষুদ্রতম সেবা, আর মাদ্রাসা পড়ুয়াদের সেবা হলো বৃহত্তম সেবা। এবার এই দুই সেবার আরেকটা পার্থক্য শুনুন। যদিও মেডিকেল কলেজ পড়নেওয়ালা ডাক্তার সাহেব রুগীদের সুস্থতার জন্যই চিকিৎসা করেন, রুগীরা দুনিয়াতে সুখে শান্তিতে জীবনযাপন করার উদ্দেশ্যে চিকিৎসা করেন, কিন্তু এর ভিতর দিয়ে প্রতি মাসে মাসে তার পকেটে লাখ লাখ টাকা ঢুকে কিনা, মাসে মাসে লাখ লাখ টাকা পেয়ে ক্ষুদ্রতম সেবা, এটা অত্যন্ত প্রশংসার ব্যাপার না? পেটে পাথর বেঁধে মাত্র 4,000, 5,000, 7,000 টাকা মাসিক বেতন পেয়ে যার দ্বারা সংসার চলে না, এর দ্বারা পরকালের চিরস্থায়ী জীবনের বৃহত্তম সেবা করা সহজ ব্যাপার নয়। ক্ষুদ্রতম সেবা করেন আপনারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, আর আমরা বৃহত্তম সেবা করি লক্ষ লক্ষ নয়। যে পরিমাণ ভাতা দেওয়া হয় এর দ্বারা আমার বিবির শাড়ি কিনা হয় না, এর দ্বারা আমার বাচ্চার পেটের ভাত জোগাড় হয় না। এইভাবে পেটে পাথর বেঁধে মানব জাতির বৃহত্তম সেবা করে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষিত আলেমগণ। কেন? আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম, হে আলেমগণ, তোমাদের কর্মজীবনের দায়িত্বই হলো গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। সুতরাং মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য পেটের সেবা না ক্ষুদ্রতম সেবা না বৃহত্তম সেবা? জাতির এই বৃহত্তম সেবা করেনেওয়ালা একদল হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য তিনটা জিনিস পরিষ্কার হলো: মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, মাদ্রাসা শিক্ষার আদর্শ, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হইল এলেম অনুপাতে আমল, মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল নবীর সুন্নত আর সাহাবায়ে কেরামের জমাত। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল পেটের সেবা, ক্ষুদ্রতম সেবা না মানব জাতির বৃহত্তম সেবা? মানব জাতির এরকম বৃহত্তম একদল সেবক তৈরি করা, যাদেরকে রাসূলের ভাষায় ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। মুসলমান সমাজের মধ্যে এমন একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসার সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য কি আমি আপনাদের বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা। এই তিনটা জিনিস বর্তমান দুনিয়াতে, এই তিনটা জিনিস পরিপূর্ণভাবে, এই তিনটা জিনিস সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার আদর্শ, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসা। বিশ্বাস না হলে কওমি মাদ্রাসার ছাত্রদের দিকে তাকিয়ে দেখুন, তাদের এলেমে আর আমলে মিল আছে কিনা। কওমি মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার হলে গিয়ে দেখুন, তারা কিতাবের পাতা ছিঁড়ে চুরি করে পরীক্ষা দেয় কিনা। কওমি মাদ্রাসার ছাত্রদের লিবাস পোশাকের দিকে চেয়ে দেখুন, এরা সুন্নতের খেলাফ লিবাস পোশাক পরে কিনা। কওমি মাদ্রাসার ছাত্রদের চুলদারি মুছের দিকে চেয়ে দেখুন, এরা সুন্নতের খেলাফ চুলদারি মুছ রাখে কিনা। যদি না রাখে, তাহলে এই কথার জ্বলন্ত প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার শর্ত দিয়েছিলেন এলেম অনুপাতে আমল, এটা সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসা। বর্তমানে কওমি মাদ্রাসার সূর্য সন্তানেরাই সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে মনে প্রাণে আদর্শ বলে বিশ্বাস করে, এবং বর্তমানে কওমি মাদ্রাসা থেকে যে পরিমাণ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো পথ প্রদর্শক তৈরি হচ্ছে, আর কোন প্রতিষ্ঠান থেকে সেই পরিমাণ তৈরি হচ্ছে না। সুতরাং আল্লাহ পবিত্র কোরআনে সফল মাদ্রাসা শিক্ষার জন্য যে তিনটি শর্ত আরোপ করেছিলেন, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য, এই তিন শর্ত বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসা। এবার আমি আপনাদের সামনে এই কেন কওমি মাদ্রাসায় এই তিন জিনিস সন্তোষজনকভাবে পাওয়া যায়
অন্য কোথাও পাওয়া যায় না আমি বলি না, তবে অন্যখানে সন্তোষজনকভাবে পাওয়া যায় না, পরিমাণে কম। কওমি মাদ্রাসায় এই তিন জিনিস সন্তোষজনকভাবে পাওয়া যায়, মানে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায়। কওমি মাদ্রাসায় কেন আল্লাহর ঘোষিত এই তিন সাফল্য কওমি মাদ্রাসায় কেন সন্তোষজনকভাবে পাওয়া যায়, এই প্রশ্নের জবাব দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব, কওমি মাদ্রাসায় কেন শিক্ষার সাথে সাথে দীক্ষা সন্তোষজনকভাবে কেন পাওয়া যায়, কওমি মাদ্রাসায় সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে আদর্শ মানা সন্তোষজনকভাবে কেন পাওয়া যায়, একদল সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে কেন উৎপাদন হয়, এই কথার অতি সংক্ষিপ্ত জবাব হলো এই কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন প্রায় ১৫০০ বছর আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন প্রায় ১৫০০ বছর আগে। আর উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রধান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, প্রতিষ্ঠিত হয়েছে মাত্র ১৫০ বছর আগে। যে নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, সেই নবী মাত্র ১৫০ বছর আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে আবার আসলেন কিভাবে? আমরা তো আগেই জেনে এসেছি যে নবী রওজা শরীফ থেকে বের হয়ে কোথাও আসেন না, মনে আছে আগের কথা? তাহলে নবী দেওবন্দে আসলেন কবে আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কিভাবে? এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে মিলে না। প্রশ্নটা বুঝলেন কিনা? প্রশ্নের জবাব বোঝার জন্য অতি সংক্ষেপে বলছি। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের সমন্বিত নাম ভারত উপমহাদেশ। তিন দেশের সমষ্টিগত নাম উপমহাদেশ। কি নাম? উপমহাদেশ। উপমহাদেশের ইতিহাসে তিন প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায়। এক প্রকার মাদ্রাসা ছিল না কওমি না সরকারি, ওগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। ওগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। বাংলাদেশের স্বাধীনতার আগে, পাকিস্তানের স্বাধীনতার আগে সমস্ত ভারত উপমহাদেশ প্রায় ২০০ বছর শাসন করেছিল ইংরেজরা। ২০০ বছর শাসন করেছিল কারা? ইংরেজরা। ইংরেজরা আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নেওয়ার আগে, ডাকাতি করে ছিনিয়ে নেওয়ার আগে এই সমস্ত উপমহাদেশ শাসন করত মুসলমানের। ওই সমস্ত মুসলমান শাসনকর্তাদের একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর এবং তার বংশের লোকেরা যখন উপমহাদেশ শাসন করত, তাদের বংশের নাম ছিল মুঘল বংশ। কি বংশ? মুঘল বংশ। মুঘল বংশের মুসলিম শাসকদের শাসিত উপমহাদেশে প্রায় ১২ লক্ষ মাদ্রাসা ছিল। কি পরিমাণ মাদ্রাসা ছিল? ১২ লক্ষ মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তি ছিল। ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার সারা বছরের ব্যয়ভার পরিচালিত। ইংরেজরা মাদ্রাসা দখল করার, দেশের শাসন ক্ষমতা জবরদখল করার সাথে সাথে ১২ লক্ষ মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে দেয়। ইংরেজরা মাদ্রাসাগুলির সম্পত্তি জবরদখল করে নেওয়ার কারণে অটোমেটিকলি ১২ লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে গেল। ১২ লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখন কলিকাতা এলাকার মুসলমানেরা, মুল্লা মাজুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তখন কলিকাতার বাসিন্দা ছিলেন, ভারতের বিখ্যাত আলেম এবং বুজুর্গ ছিলেন। কলিকাতা এলাকার মুসলমানেরা সেই বিখ্যাত বুজুর্গ আলেম মুল্লা মাজুদ্দিনের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে আবেদন পেশ করলেন যে তোমরা আমাদের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছ, অন্তত কলিকাতা শহরে সরকারি খরচে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যা সরকারি খরচে পরিচালিত হবে। এই দরখাস্ত মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, নাম দিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে উপমহাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। এখান থেকে উপমহাদেশে কোন মাদ্রাসার ইতিহাস শুরু হয়? এই উপমহাদেশের দ্বিতীয় প্রকার মাদ্রাসা। প্রথম প্রকারের মাদ্রাসা ইংরেজদের আগমনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে।
ওইগুলি কৌমিও ছিল না, ওইগুলি সরকারিও ছিল না, ওইগুলি স্বয়ং সম্পূর্ণ ছিল। বর্তমানে উপমহাদেশের দুই রকম মাদ্রাসা আছে। একরকম মাদ্রাসা সরকারি খরচে চলে, এগুলিকে সরকারি মাদ্রাসা বলে। আরেক রকম মাদ্রাসা কৌম বা জনগণের খরচে চলে, এই জন্য এগুলিকে কৌমি মাদ্রাসা বলে। কিন্তু ওই 12 লক্ষ মাদ্রাসা না সরকারি ছিল না কৌমি ছিল। সরকারও খরচ বহন করতে হতো না, কৌমেও খরচ বহন করতে হতো না। মাদ্রাসার নিজস্ব সম্পদের দ্বারা মাদ্রাসার খরচ ছিল। ইংরেজ সরকারে দখল করার পর থেকে এগুলি বন্ধ হয়ে গেল। 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর আলিয়া মাদ্রাসা পড়ে গেল হিন্দুস্তানে। আবার নতুন ভাবে আন্দোলন করে 1947 সালের পর কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তরিত করা হয় এবং নামের মধ্যে সামান্য পরিবর্তন সাধন করে কলিকাতা আলিয়া মাদ্রাসার জায়গায় নাম রাখা হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। এটি বর্তমানে ঢাকার বক্সিবাজারে দাঁড়িয়ে আছে। ইতিহাস বুঝে থাকতে বলুন, বর্তমানে যে ঢাকা আলিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে, এটা কি ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? কলিকাতার থেকে স্থানান্তরিত এই ঢাকা আলিয়া মাদ্রাসা। এরপর থেকে এই সরকারি মাদ্রাসার অনুসরণে উপমহাদেশে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সবগুলিকে হয়তো আলিয়া মাদ্রাসা বলা হয় আর না হয় সরকারি মাদ্রাসা বলা হয়। আরম্ভ হলো দ্বিতীয় প্রকার মাদ্রাসার ইতিহাস। আরম্ভ হলো দ্বিতীয় প্রকার মাদ্রাসার ইতিহাস। ইংরেজ সরকারকে এই দেশ থেকে উৎখাত করে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য তৎকালীন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। ইতিহাসের পাতায় তার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলা হয়েছে। কেন? তিনি তার ফতোয়ায় বলেছিলেন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে জিহাদ না করে কোনো মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল নয়। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে 10 কোটি মুসলমান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। 10 কোটি মুসলমানের সাথে 30 কোটি অমুসলমান হিন্দুরাও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এই স্বাধীনতা যুদ্ধের ফলে 1947 সালে ব্রিটিশ থেকে এই উপমহাদেশ স্বাধীন হয়, আলাদা হয়। হিন্দুদের জন্য আলাদা অংশ হিন্দুস্তান নামে, আর মুসলমানদের জন্য আলাদা অংশ স্বাধীন হয় পাকিস্তান নামে। ইতিমধ্যে ঘটনা আরেকটা ঘটেছে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে যেহেতু সমস্ত মুসলমান ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাই কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষক সবাই সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে। ইংরেজ সরকার দেখলো আমাদের খরচে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমাদের খরচে পরিচালিত মাদ্রাসা এখানে লেখাপড়া করে আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এই মাদ্রাসাটাকে ভরাটাও দিয়ে দাও। যে ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল সেই ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য বহুমুখী চক্রান্ত শুরু করে দিল। সেই চক্রান্তের ইতিহাস কয়েক শতাব্দীর ইতিহাস। কয়েক মিনিটে আমি বলতে পারতেছি না, অতি সংক্ষেপে বলছি শুনুন। কলিকাতা আলিয়া মাদ্রাসায় প্রথম দিকে হাদিসের মিশকাত শরীফ পাঠ্য তালিকাভুক্ত ছিল, তাফসীরের বাইদাবী শরীফ পাঠ্য তালিকাভুক্ত ছিল। কিন্তু আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকরা ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের কিতাব রহিত করে দিল, এখানের পাঠ্য তালিকা থেকে তাফসীরের কিতাব রহিত করে দিল। এই গেল একটা চক্রান্ত। 2 নম্বর চক্রান্ত, আইন পাশ করে দিল যারা মাদ্রাসা শিক্ষিতরা সরকারের কাছে অশিক্ষিত বলে গণ্য হবে। এই আইন পাশ করার মাধ্যমে মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসার আলেমদেরকে অশিক্ষিত সাব্যস্ত করে দিল। 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করলো 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরের ভিতরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দিল। কারণ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন একমাত্র আলেম সমাজ। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন কারা? আলেম সমাজ। এই জন্য 3 বছরের ভিতরে 14,000 আলেমকে ফাঁসি দিয়ে দিল। এই সমস্ত পরিস্থিতির কারণে যে ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেই ইংরেজ সরকার আলিয়া মাদ্রাসাকে যখন হাতের খেলার পুতুলে পরিণত করলো, তখন ওই মুক্তিযোদ্ধাদের একজন সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানতবী
চিন্তা করলেন যে সরকারে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, যে সরকারি খরচে মাদ্রাসা চলে, এই সরকার যেহেতু মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলে, কাজে আর সরকারি মাদ্রাসা নয়, এবার কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এই চিন্তা ভাবনা করে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কাসিম নানতুবির অনুষঙ্গী ছিলেন কয়েকজনের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন তারা পরিকল্পনা গ্রহণ করছেন, আর সরকারি মাদ্রাসা নয়, এবার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। এই পরিকল্পনা গ্রহণ করার পর কাসিম নানতুবির অনুষঙ্গী মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার হাতের লাঠির দ্বারা অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদে এক জায়গায় নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা অঙ্কন করে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত কওমি মাদ্রাসা আমার লাঠির দ্বারা অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। এটা হলো স্বপ্নের কথা। ঘুম ভাঙার পরে বাস্তবেও রাসূলের হাতের লাঠির দ্বারা স্বপ্ন যুগে রেখা টেনে দিয়েছিলেন, সেই রেখা বাস্তবেও জমিনে পাওয়া গেল। সেই রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে পরবর্তীতে কওম বা জনগণের সাহায্যে পরিচালিত যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সবগুলিকে এই কারণে কওমি মাদ্রাসা বলা হয়। বুঝে থাকলে এবার বলুন, সর্বপ্রথম কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা যদিও কাসিম নানতুবি ছিলেন, কিন্তু কার লাঠির দ্বারা অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ হয়েছিল? এই জন্য বলেছি, কওমি মাদ্রাসায় শিক্ষার সাথে দীক্ষা সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কওমি মাদ্রাসায় সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কওমি মাদ্রাসায় সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া সন্তোষভাবে পাওয়া যায় কেন? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। বুঝে থাকলে এবার বলুন, রাসূল নিজেই এসেছিলেন রেখা টেনে দেওয়ার জন্য, না স্বপ্ন যুগে দেখা হয়েছে রাসূল রেখা টেনে দিয়েছে? এখানে অনেকে বলে থাকে যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি রাসূল আসতে পারেন, তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসতে পারবেন না কেন? প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মদিনার রওজা শরীফে শায়িত নবী দেওবন্দের জমিনে দাগ দেওয়ার জন্য যদি আসতে হয়, তাহলে এটা রাসূলের বুজুর্গি হয় না? সেখানের থেকে যদি স্বপ্ন যুগে রেখা পৌঁছে দিতে পারেন, তাহলে বুজুর্গি হয়। সুতরাং তিনি আসেননি, তিনি সেখানেই ছিলেন, স্বপ্ন যুগে পৌঁছে দিয়েছেন। এমন অলৌকিকতা নবীর জীবদ্দশায় হয়েছে। রাসূলের জীবদ্দশায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে হাদিসের প্রসিদ্ধ ঘটনা আপনারা জীবনে আরো হয়তো শুনে থাকবেন। জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? বুঝে থাকতে বলুন তো, রাসূল চন্দ্রে গিয়ে রাসূল চন্দ্রকে দুই টুকরা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারায়? যে নবী জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই নবী রওজা শরীফে থেকে ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হতে পারে না? সুতরাং এখানেও নবী আসেননি, সেখানেও নবী আসেন না। নবী আসেন কথাটাই ভ্রান্ত মতবাদ। নবী আসেন কথাটাই ভ্রান্ত মতবাদ। এটা নবী রাসূল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এই হলো অতি সংক্ষিপ্ত জবাব যে কওমি মাদ্রাসায় সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কারণ কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হলেও কওমি মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠির দাগের বরকতে কওমি মাদ্রাসায় এলেমের সাথে সাথে আমল পাওয়া যায়। রাসূলের লাঠির দাগের বরকতে কওমি মাদ্রাসায় সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত পাওয়া যায়। রাসূলের লাঠির দাগের বরকতে কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়। বুঝে থাকলে বলুন তো, কওমি মাদ্রাসার সাথে আমরা জড়িত থাকলে ভাগ্যবান, না দূরত্ব বজায় রেখে থাকলে ভাগ্যবান?
আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই রসুলের প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসার সাথে জড়িত থেকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।